হ্যালো গাইস, পার্ট 2 এ তো তোমরা দেখতেই পেয়েছিলে যে আমরা মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে গেছিলাম। আর এটা কিন্তু পার্ট 3 একটা মিনি ব্লগের সাথে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আবার আমরা সবুজ ভিউ দেখতে দেখতে চলে এলাম ডাহাপাড়া মন্দিরে। তো তোমরা আমাকে কমেন্টে জানাবে তোমরা কে কে ডাহাপাড়া মন্দিরে এসেছো। তো এটা হলো ডাহাপাড়া মন্দিরের বাইরেটা, আর এটা হলো মন্দিরের ভিতরটা। তো চলো দেখে নাও। আর এই যে বাইরে থেকে যেটা দেখালাম সেটা হলো গেট। আর এই যে এখানে থাকে মন্দিরের ঠাকুরটা, মানে জগৎবন্ধু ঠাকুর, তো না জগৎবন্ধু নামেই পরিচিত। তো ওটাই দেখতে চলে গেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এই বাচ্চাটাকে, তো এই বাচ্চাটা না কি জব করছিল, ফুল নিয়ে ওখানকার মালা টালা নিয়ে জব করছিল। তো আমিও দর্শন করে নিলাম আর তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম, তো তোমরাও দর্শন করে নাও। তারপর চলে এসেছিলাম বাইরে। আর হ্যাঁ, জানো তো আমরা কেতেশ্বরী থেকে বেড়ানোর আগে কিন্তু আমরা ওখান থেকে প্রসাদ পেয়েছিলাম, বা কুপন কেটে প্রসাদ আমাদেরকে খেতে হয়েছিল। আর এটা হলো, তো দেখতেই তো পেলে বাইরের চারিদিকটা ঠিক কত সুন্দর ছিল। তারপর আমরা চলে এসেছিলাম গঙ্গার ধারে। আর এখন আমরা যাচ্ছি বাড়ি। আর তো চলো বাড়ি কখন যেতে পারি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। বাজে 7টা, আর এখন আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। তো চলো এবার ভিডিওটা শেষ করা যাক। তো বাই সবাইকে।